তো দেখুন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো গ্যাস অফ করে দিয়েছি, 2-3 মিনিট আমি এমনি রেখেছিলাম। তো বন্ধুরা, আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আসছি। তো দেখেন, এখানে আমি টুটি ফুটি কেক বানিয়েছি, যেটা এবার অরেঞ্জ জুসটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি অরেঞ্জ জুসের মধ্যে 3-4 ঘন্টা আমি এইভাবেই রেখে দেব। প্রথমে আমি এখানে ক্যারামেল করে নিচ্ছি চিনিটাকে। তারপরে এখনও তো আমি টুটি ফুটিগুলোকে প্রায় ওভারনাইট সোক করে রেখেছিলাম। তো এবার আমি আগে চিনিটাকে ক্যারামেল করে নিই। তো এই চিনিটাকে কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে করছি ক্যারামেল করার জন্যে। নাড়াচাড়া দিতে হবে যাতে তলায় না লেগে যায়। তো এইভাবে সম্পূর্ণ আমি চিনিটাকে গলতে দেবো। দেখবেন ক্যারামেল যখন হবে কালারটা অটোমেটিকলি চেঞ্জ হতে থাকবে। দেখুন কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো, এটা নাড়াচাড়া করে দেবো। তো এবার কেক তৈরির পালা। এখানে আমি একটা বাটি নিয়েছি একটু বড় সাইজের। প্রথমে আমি এখানে তেল দিয়ে দিলাম। এর মধ্যে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, 2 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে দেবো। এবার এর মধ্যে 1 কিউব একটু বাটার দিয়ে দিলাম তেলের মধ্যে। বাটারটাকেও ভালো করে এর সাথে মিক্সড করে নেব। তো দেখুন আমি বাটারটা দিয়ে তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এবার আমি এরকম একটা ছাঁকনি নিয়েছি, তার মধ্যে 1 বাটি ময়দা দিয়ে দিলাম। ময়দা দেওয়ার পরে এর সাথে আমি এক এক করে ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেবো। তো এখানে আমি মিল্ক পাউডার নিয়েছি 1 চামচ, মিল্ক পাউডার দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দেব আমি হচ্ছে দারচিনি পাউডার। এর মধ্যে আমি দারচিনি পাউডার 1/2 চামচ দিয়ে দিলাম। দারচিনি পাউডার দেওয়ার পরে এবার এর মধ্যে আমি দিচ্ছি বেকিং পাউডার। দেখুন বেকিং পাউডার আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ, আর বেকিং সোডা দিচ্ছি তার থেকে একটু কম। বেকিং পাউডার দিয়ে দিলাম। এবার আমি এগুলোকে ছাঁকনির সাহায্যে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি যেই ক্যারামেল চিনিটা দিয়ে যে বানিয়েছিলাম ওটা দিয়ে দিলাম। এবার এটা খুব ভালো করে মিক্স করব। আগে আমি দুধটা দিইনি, কারণ সব কিছু যেহেতু লিকুইড ফর্মে আছে, দুধের পরিমাণটা দেখে তারপর আমি দুধটা দিয়ে দেবো। এবার এর মধ্যে একটু দুধ দিয়ে দিচ্ছি। প্রথমে অল্প দিলাম, যতটা লাগবে দেখে আমি দেব। আর একটু লাগবে, ব্যাটারটা যেহেতু স্মুথ করতে হবে। একটা স্মুদিং ব্যাটার তৈরি করব। এবার এর মধ্যে টুটি ফুটিটা আমি দিয়ে দিচ্ছি। আমি কিছুটা রেখে দেবো গার্নিশিংয়ের জন্য, ম্যাক্সিমামটাই আমি দিয়ে দিলাম। আমার মনে হচ্ছে আরেকটু দুধ লাগবে, তো দুধ আমি আরেকটু দিয়ে দিচ্ছি। এই দিয়ে আমি এক সাইড থেকে ঘোরাচ্ছি। ঘোরানোটা কিন্তু সবসময় যেদিক থেকে আপনার ঘোরাবেন সেই সাইডেই কিন্তু ঘোরাতে হবে। এইভাবে ভালো করে আমি ব্যাটারটা তৈরি করে দিচ্ছি। তো এখানে ব্যাটার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে কেক টিন নিয়ে নিয়েছি,
যার মধ্যে একটু অয়েল ব্রাশ করে একটু স্প্রিঙ্কেল করে দিয়েছিলাম ময়দা। এবার আমি এর মধ্যে ব্যাটারটা ঢেলে দেব। তো ব্যাটারটা পুরো আমি কেক টিনটা ঢেলে দিচ্ছি। তো এইভাবে আমি পুরো সাইডে পুরো সেটিং করে নিয়েছি ব্যাটারটা। এবার ওপর থেকে যেগুলো রেখেছিলাম সরিয়ে ওপর থেকে গার্নিশ করে দিচ্ছি। তো দেখুন এখানে তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমার কেকটা পুরো সাজানো। এবার আমি এটা ওভেনে বসাবো। তো আজকে এটা আমি গ্যাস ওভেনে করছি। তো কড়াই তো অলরেডি বসিয়ে দিয়েছি প্রিহিটের জন্যে। তো চলুন এবার ওখানে যাই। তো কড়াই তো বসিয়ে দিয়েছি প্রিহিটের জন্য। এবার এখানে এরকম একটা চাকতি দিয়ে দিলাম। এবার কেক টিনটা বসিয়ে দিলাম। বড় থালা দিয়ে আমি এটাকে ঢেকে দেব যাতে পুরোপুরি এয়ারটা আটকে যায়। তো দেখুন এখানে প্রায় কমপ্লিট হয়ে গেছে। 20-25 মিনিটের মতো রেখেছিলাম। আমি একটা টুথপিকের সাহায্যে জাস্ট একটু দেখে নিচ্ছি। তো দেখুন পুরো কমপ্লিট হয়ে গেছে, গায়ে কিন্তু একটুও লাগা নেই। তো আমি আর 2-3 মিনিট রেখে আমি কিন্তু গ্যাসটা অফ করে দেবো।